হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর খুব ভালো থাকেন, আর আমার ভিডিওটা বেশি করে দেখেন। তো এখানে আমি ব্লগ চালু করেছি দুপুরবেলা। তো সকাল থেকে টাইমই পাচ্ছিলাম না। তো সামার স্কুলে গিয়েছিল। সামার স্কুলে আজকে রঙ্গোলি খেলার দিন ছিল আজকে। তো আজকে ওরা মুভিও দেখাচ্ছিল স্কুলে, আর রঙ্গোলিও খেলাচ্ছিল। তো এখান থেকে আমার মুখটা দেখাচ্ছিলাম। তো আমার মুখটা খুব শুকিয়ে গেছে। শুকিয়ে যাবার পরে রোজা রেখেছি, এই জন্য আরও শুকিয়ে গেছে। তো এখানে দুজনে মারপিট করছে। তো আইসক্রিম নিয়ে মারপিট করছে। সামায়া বলছে, তো ওরটা আমাকে দিয়ে দিয়েছে, আমারটা ওকে দিয়ে দিয়েছে। তো এদিকে দেখো মির্জা খুব আইসক্রিম খাচ্ছে। তো এখানে আমি চলে এসেছি রান্নার জন্য। তো আজকে বানানো হবে বিরিয়ানি। তো এই জন্য তো সব তৈয়ারি করছি। আর এখানে দেখো এটা, তো এখানে গুড়ের শরবত করা হবে। তো এই জন্য গুড়টাকে আমি ফের ইয়ে করে দিলাম, একটু ভেঙে নিলাম। তো এখানে পানি দিয়ে দিচ্ছি। ভেঙে নেওয়ার পরে পানি দিয়ে একটু গুলে রেখে দেবো। একটু বেশিক্ষণ রাখতে হবে, একটু তো আস্তে আস্তে গুলে যাবে। তো এদিকে আমি সব সবজি কেটে নিয়ে তো এখানে বসে গেছি। আলু বসিয়ে দিয়েছি ভাজতে। তো আলুটা ভাজা হয়ে যাবে, বেশি করে ভাজবো না, হালকা করেই ভাজবো। তো এদিকে ওর বাবা বললো চলো আমি এখানে একটু সবজি কেটে দিচ্ছি। তো আমার শরীরটাও খারাপ ছিল, এই জন্য সবজিটা কেটে দিচ্ছিল, হয়তো আমি পারবো না। তো এখানে আমি পেঁয়াজ কেটে দিয়েছি। তো পেঁয়াজটা আমি করছি, ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এদিকে ভাজা চালু রেখে আমি এদিকে কাস্টার্ড পাউডার দিয়ে বানিয়ে নেবো। ওর পাপাও খেতে ভালোবাসে, তো বললো আজকে বানাও, আজকে সোমবার আছে, ছুটি আছে। তো আমি এটা বানিয়ে নিচ্ছি। তো একটু ছুটির দিনে বেশি কিছু বানানো হয়, এমনি দিনেও বানানো হয় সব কিছু, কিন্তু ছুটির দিনে একটু বেশি কিছু বানানো হয়। তো এদিকে আমি ওইটা গুলে নিয়ে এসে রেখে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা ওইদিকে লাল হয়ে গেছে, আমি তুলে নেবো এটা। তো এইদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি, কাস্টার্ড পাউডার দেবো বলে এতে গরম পানি দিয়ে দিয়েছি। তো এতে তুলসীর দানা যেটাকে বলা হয়, এটাকে ভিজিয়ে দিয়ে দেবো। তো হালকা পানি গরম করে আমি দিলে তো তাড়াতাড়ি ফুলে যায় ওটা। তো এই দেখেন তুলসীর দানাটা দিয়ে দিয়েছি, বীজ যাকে বলে। তো এখানে আমি কাস্টার্ড পাউডারটাও এখানে ঢেলে দেবো, চিনিও দিয়ে দেওয়া হয়েছে। তো কাস্টার্ড পাউডারটাও দিয়ে দিবার পরে এটা ভালো করে নেড়ে দিয়ে দেবো। দিয়ে দিলে এটা তাহলে হয়ে যাবে। তো যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এই তুলসী দানাটা দিয়ে দিচ্ছি। এটাও দিয়ে দেওয়ার পর ঠান্ডা যখন হয়ে যাবে, এতে লাস্টের দিকে আমি ফলটা মিক্স করে দেবো। তো এখানে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি একদিকে, চালও দিয়ে দিয়েছি, যা দিবার সব দিয়ে দিয়েছি, কাঠ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, লং দিয়ে দিয়েছি, আর নুনও দিয়ে দিয়েছি অল্প করে। তো এদিকে আমি মাটনের জন্য আমি ও দিয়ে দিয়েছি পেঁয়াজ বসিয়ে দিয়েছি, লালও হয়ে গেছে। তো এমনি তেজপাতা, খাড়া মশলা সব কিছু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নেবো। দিয়ে মশলা এদিকে আমি বেটে রেখে দিয়েছিলাম, তো মশলাও দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নিয়ে তারপরে সব কিছু মশলাও দিয়ে দেবো। একটু পানি দিয়ে ধুয়ে দিলাম। দেওয়ার পরে এদিকে আমি চালও ফুটে গেছে। তো চালটাও এদিকে ফুটছে, এদিকে তরকারিটাও রান্না হচ্ছে, সব কিছুই হয়ে যাচ্ছে। তো একটু আজকে দেরি হয়ে গেছে। তো শরীরটা খারাপ ছিল বলে একটু দেরি করেই চাপানো হয়েছে। তো এদিকে আমি মশলা দিয়ে দিয়েছি, সব কিছুই মশলা অল্প অল্প করে দিয়ে দেবো। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এদিকে লাস্টে বেলায় নুনটাও দিয়ে দেওয়া হয়েছে। তো ভালো করে নাড়িয়ে নেবো, নাড়িয়ে করে নেবো। মাটনটাও দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এদিকে আমার রান্নাও হচ্ছে। তো এদিকে আমি ভাবলাম ফলটাও কেটে নিই। তো এদিকে আমি ফলটাও কাটতে বসে গেছি। তো আজকে অল্প অল্পই ফল কাটবো, বেশি ফল কাটবো না। তো অল্প ফলটা কেটে নিয়ে কাটতে বসে পড়েছি। তো প্রথমে আমি ভাবলাম লেবুটা কেটে নিই। লেবুটা কেটে নেওয়া হয়ে গেলে তো ভালোই হয় তাড়াতাড়ি। তো তারপর আমি এদিকে ফল পাকড় কাটতে বসে গেছি। তো এদিকে সামায়া আর মির্জাও খুব পেরেশান করছিল। তো সামায়া আর মির্জাকে ওর পাপা নিয়ে চলে গেছে, একটু বাজারের দিকে গিয়েছিল, নয় আমাকে খুব পেরেশান করে কাজ করতে দেয় না। তো এদিকে আমি লেবুটা কাটতে বসে গেছি। তো কেটে নিই। তো কেটে নেওয়ার পর আস্তে আস্তে সব ফলগুলোই আমি কেটে নেবো। কেটে নেবার পরে একবার ফলও কাটছি, তো একদিকে ওইদিকেও রান্নাও চাপ পেয়েছি, ওইদিকে রান্নাও দেখার জন্য উঠতে হচ্ছে। তো দুদিকটাই দেখতে হচ্ছে, না দেখলে নাই কী করবে। তো দুদিকেই আমাকে দেখতে হবে। তো ওর পাপা থাকলে একটু দেখে, তো ওর পাপাটাও নেই।
তো মির্জাকে না নিয়ে গেলেও আমার এদিকে রান্না আগাবে না, তাড়াতাড়ি হবে না, একটু দেরি হয়ে যাবে। তো এদিকে ওকে নিয়ে চলে গেলে আমার একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এদিকে আমি আনারটা ছাড়িয়ে নেবো। তো আনারটা ছাড়ালে মির্জাও খেতে ভালোবাসে, সামায়াও খেতে ভালোবাসে, সবাই খেতে ভালোবাসে। তো এদিকে আমি আনারটা বেশি করেই ছাড়াই। ফের এদিকে কাস্টার্ড পাউডারে তো দেওয়া হবে, একটু অল্প অল্প করে দিয়ে দেবো। তো এখানে আমি ফল কাটছি, ফল কাটতে কাটতে আমার ওদিকে রান্নাটাও হয়ে গেছে। তো এদিকে আমার ফলটাও কাটা হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। হয়ে যাবার পরে এদিকে আমি ভাতটা কষিয়ে ফেলে রেখে দিয়েছিলাম। তো দেখ কত ঝরঝরে হয়ে গেছে একটা একটা। তো আমি কষিয়ে রেখে দিয়েছি, রেখে দেওয়ার পরে এদিকে আমার তরকারিও হয়ে গিয়েছিলো। তো এখানে আমি বিরিয়ানিটা সাজতে বসিয়ে দিয়েছি। তো সব কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, কালারও দিয়ে দেওয়া হয়েছে। তো মটনটাও এদিকে আমি দিয়ে দিচ্ছি। মটন আলুটা আগে প্রথমে তুলে তুলে দিয়ে দেবো, নয় ভেঙে যাবে। তো এদিকে আমি আলু তরকারি সবটাই অল্প অল্প করে দিয়ে দেবো। এদিকে সব কিছুই আমি দিয়ে দেওয়া হয়েছে, তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ওর বাবা বলতেছে দাও আমি দিই। আমি বললাম না, আজকে তোমাকে দিতে হবে না, নয় ওই বেশিরভাগ বিরিয়ানি করলে ওই সাজায়, মতলব সব কিছু দেয়। তো আমি আজকে বললাম আমি আজকে দিই, ফের কদিন করব পরে, তখন তুমি দিয়ে দেবে। তো এই জন্যে আমি করছি আজকে। তো সব মতলব তরকারিটা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি ভাতটা এর ওপর থেকে হালকা হালকা করে দিয়ে দেবো, সব ভাতটাই দিয়ে দেবো। ওর বাবা বলছে তাড়াতাড়ি দিয়ে দাও। তো এদিকে ইফতারের টাইমেও হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি তাড়াতাড়ি আস্তে আস্তে দিলাম না, তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। পুরো ভাতটা ঢেলে দেওয়ার পর পেঁয়াজটা এক সাইডে রাখা হয়েছিল। তো ওই পেঁয়াজটাতে চিনি দেওয়া হয়েছিল অল্প করে। তো চিনিটা দেওয়া ছিল বলে আমি ফের মাখিয়ে নিলাম, দেওয়ার পরে অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এর ওপরে আমি একটু দিয়ে দেবো, কালার দিয়ে দেবো। কালারটা দিয়ে দিলে খুব সুন্দরও লাগে, ভালো লাগে দেখতে। তো কালারটা দিয়ে দেওয়ার পরে আমি অল্প অল্প করে চারিদিকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি করব একটু ঝোল রাখা ছিল, তো এই ঝোলটাও দিয়ে দেবো। তো আগে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে তারপরে ওপর থেকে আমি হালকা হালকা করে ঝোলটা দিয়ে দিব। তোর বাবা দেখছে আর বলছে তো ভালোই লাগছে দেখতে, তো খেতেও ভালো লাগবে মাশাআল্লাহ। আমি বললাম হ্যাঁ আজকে রোজা রেখে বানিয়েছি, মানে ভালোই হবে। বললো হ্যাঁ তুমি বানিয়েছো মানে ভালোই হবে। তো ওইখানে আমি পুরো সাজিয়ে নিয়েছি, দেখতেও ভালো লাগছে। তো এখানে আমি গোলাপ পানি দিয়ে দেবো, এটাকে গোলাপ পানি বলা হয়। তো গোলাপ পানি দেওয়ার পরে একটু মিঠা আতরও আছে, ওইটাকেও দিয়ে দেবো। আমি দিচ্ছি আর ওর বাবা বলতেছে সব কিছু দিয়ে দাও তাড়াতাড়ি, দিয়ে ইফতারের টাইমে হয়ে যাবে। তো ইফতারের টাইমে ওইদিকে হয়ে যাচ্ছে বলে আমাকে এদিকে তাড়াতাড়ি করে সব কিছু হয়ে যাচ্ছিলো। তো ওখানে মিঠা আতরটা অল্প ছিল, বেশি ছিল না। তো আমি ফের দেখছিলাম আছে কি নেই। তো এদিকে সব কিছু হয়ে গেছে, দেওয়ার পর আমি চাপিয়ে দিয়েছি দমে দেওয়ার জন্য। তো এদিকে আমি ইফতারি জোগাড় করে নিচ্ছি, এখানে বিছিয়ে নিচ্ছি। তো ওপরে নিচেই দুই জায়গাতেই সবসময়তেই বসা হয়। তো কোনো জায়গায় যেই দিন যেখানে বসতে ভালো লাগে সেখানে বসি, নয় ওপরে নয় নিচেই। তো ওপরে বসলে ওরা দেখা যায় সব সময় কিছু ফেলে দেয় পানি ফানি, তো নিচেটাই বেশ ভালো লাগে, পানি ফেললেও অসুবিধা হবে না, কিছু হবে না। তো আমি এদিকে ইফতারি জোগাড়টা করে নিচ্ছি। তো বেশি কিছু কাটিনি, অল্প কিছুই কাটা হয়েছিল। তো তারপরে একজন ইফতার দিয়ে গেছিলো, তো তার জন্য ফের দেখা গেল অনেক কিছুই হয়ে গেছে। কেউ না কেউ রোজ ইফতার দিয়েই যায়। তো মির্জা এখানে দেখে মির্জা খেতে প্রথমেই বসে পড়েছিল, যে কি বার করছে মাম্মি দেখি। তো মির্জা আগে দেখছিল। তো সামায়াও এদিকে চলে এসেছে, সামায়া এদিকে বসবো বলে সব তৈয়ারি হয়ে যাচ্ছে, তাতে কেন আজানের টাইমও হয়ে যাচ্ছে ওখানে। তো মির্জা বলছে তুমি ওখানে বসো আমি এখানে বসবো, ওদের দুজনের লড়াই হচ্ছে। তো এখানে অনেক কিছু আজকে এসেছে ইফতারিতে। তো ইফতারিতে এসেছিলো ফলও এসেছিলো, বিরিয়ানি তো এসেছিলোই, তারপরে ছোলা ভুনাও ছিল। দেওয়ার পরে আমরা ইফতারি করে নেবার পরে তো এখানে আমরা বাজারে চলে এসেছিলাম। তো আজকে বাজারে খুবই ভিড়, খুবই বলতে খুবই ভিড়। তো আমি এদিকে আমরা জামা কাপড় কেনাকাটার জন্য চলে এসেছিলাম। তো এদিকে জামা কাপড় দেখাচ্ছিল, তো আমি ভাবলাম একটু ওপরটা আমি দেখিয়ে দিই, ভালো লাগবে। তারপরে ওরা সব তিনজন এখানে দাঁড়িয়েছিল। এইদিকে টি শার্ট দেখাচ্ছিল, টি শার্ট। তো
তো এইগুলো টি শার্টগুলো আনাসের জন্য দেখাচ্ছিল। তো আনাসকে একটা পছন্দ হয়েছিল মধ্যে। জামা কেনাকাটার পরে আমরা এদিকে চলে এসেছিলাম মিষ্টির দোকানে। তো মিষ্টি নেবো বলে তো সামায়া রেগে যাচ্ছে কোন মিষ্টিটা নেবো আর কোন মিষ্টিটা নেবো না। তো নিবার পরে আমরা এদিকে বাপাস মতলব ঘরের দিকে চলে এসেছিলাম। ঘরে এসে তো বিরিয়ানিটা একজন পাশের বাড়ি দিবার ছিল, তো ও তাড়াতাড়ি দেওয়া হয়ে গেল। 10টা বেজে গেছিলো, না ওরা খেয়ে শুয়ে পড়বে, 10টার আগে না দিয়ে দিলে। তো 10টা বেজেই গিয়েছিল, আমি বললাম দিয়ে দাও, এখন রোজার মাস সবাই জেগে আছে। তো তার জন্য বিরিয়ানিটা বার করা হচ্ছে, দেওয়া হবে বলে 1 প্লেট। তো কেন ওরাও প্রায় মানে দেয় আমাদের ঘরে, তো আমরাও দিই, আমরা দিই না নয়, তো আমরাও ফের দিয়ে দিলাম আজকে। তো এখানে আমরা খেতে বসে গেছি, রাত্রিরে খাবার নিয়ে বসে পড়েছি। তো এখানে বিরিয়ানি আছে, মুরগির চিকেনের তরকারিও আছে। তো খেতে বসে গেছি রাত্রিরে। তো আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, তো আপনাদের কাছে হাজার হাজার লাখ লাখ ধন্যবাদ। তো আপনারা ভিডিওটা দেখেন আর বেশি বেশি করে দেখেন আর আমাকে সাপোর্ট করেন। তো খেয়ে নেবার পর সামায়া এখানে খেলতে এসেছে। তো সামায়া বললো স্কুলে এরকম করে খেলাচ্ছিল, তো চোখে বেঁধে দেবে, বেঁধে দেওয়ার পর বোতলটা কোন বোতল কালার বলবে, সেই বোতলের কালারটা ধরে বার করতে হবে, তবে হবে, নাই হবে না। তো বার করতে পারেনি, অন্য বোতল বার করেছে, যেই কালার বলেছিল ওই কালার বলতে পারেনি। তো আপনারা দেখতে থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই।